নীরব অথচ খতরনাক। ক্রিকেটের ভাষায় শব্দটির অপর নাম হতে পারে ডট বল। ব্যাটসম্যানের নিঃশ্বাস আটকে দেওয়া একটি ডট বল মানেই বোলারের ক্ষুদ্র বিজয়। আর টি-20 বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে সেই বিজয়ের সবচেয়ে বড় কারিগর একজনই, তিনি বাংলাদেশের সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপের পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত সর্বোচ্চ 326টি ডট বল করেছেন সাকিব। 41 ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি, যা শুধু সংখ্যা নয় বরং ধারাবাহিক নিয়ন্ত্রণ, ধৈর্য আর ম্যাচ পড়ার অনন্য ক্ষমতার প্রমাণ। বিশ্বমঞ্চে যেখানে ব্যাটসম্যানরা প্রতি বলেই ছক্কাচারের স্বপ্ন দেখে, সেখানে সাকিব বারবার তাদের স্বপ্নে বড় বাধা হয়ে এসেছেন। উইকেট তুলতে যেমন পারদর্শিতা ছিল সাকিবের, ঠিক তেমনই রান আটকে রাখার মুনশিয়ানা তাকে বসিয়েছে সেরাদের কাতারে। এই তালিকায় সাকিবের পরেই আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। 34 ইনিংসে তার ডট বল সংখ্যা 306। 3 নম্বরে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। 25 ইনিংসে 262 ডট বলের মালিক তিনি, 4-এ টিম সাউদি। কিন্তু বাংলাদেশের গল্প এখানেই থেমে যায়নি। এই তালিকায় পরের নামটি তাসকিন আহমেদ। 21 ইনিংসে 255টি ডট বল করেছেন বিশ্বকাপের মঞ্চে। সংখ্যার হিসেবে শীর্ষ 4 থেকে সামান্য দূরে, কিন্তু সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবার উপরে। নতুন বল হোক বা ডেথ ওভার, সবখানেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তাসকিন। কিন্তু পরিসংখ্যানের এই দৌড়ে একটি দীর্ঘশ্বাসও আছে। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না, ফলে তাসকিন আহমেদও থাকছেন না এই মঞ্চে। মানে ডট বলের তালিকায় সক্রিয়দের শীর্ষে থেকেও বিশ্বকাপের পরের অধ্যায়ে তার নাম আর বাড়বে না। এমন বাস্তবতায় আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী বোলারদের মধ্যে সর্বোচ্চ ডট বলের মালিক হচ্ছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। 30 ইনিংসে তার ডট বল সংখ্যা 234। তবুও ইতিহাসের পাতায় যখন ডট বলের রাজত্বের কথা উঠবে, তখন বাংলাদেশকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সাকিব আল হাসানের নীরব আধিপত্য, তাসকিন আহমেদের গতিময় দাপট, এই দুই নাম মিলেই টি-20 বিশ্বকাপের ডট বল ইতিহাসে বাংলাদেশের ছাপ সবচেয়ে গাঢ়। প্রত্যহ কাব্য, খেলা 71।